আসসালামু আলাইকুম। আজকে আমি ফুটন্ত গরম পানিতে হাঁসের ডিম দিয়ে একটা অসম্ভব মজার রেসিপি করব। তো এখানে আমি প্রথমে একটু পানি দিয়ে দিয়েছি। পানির ভিতর দিয়ে দিলাম আমি 1 চা চামচ লবণ আর 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে হাঁসের ডিম। এটা চাইলে এই রেসিপিটা আপনারা মুরগির ডিম দিয়েও করতে পারেন, তবে এক্ষেত্রে আমার কাছে মনে হয় হাঁসের ডিম দিয়ে করলে তার স্বাদটা অনেকটা ভালো আসে আর দেখতেও সুন্দর লাগে। আর হাঁসের ডিমের যেহেতু কুসুমটা বড়, এই কারণে এই রেসিপিটি হাঁসের ডিম দিয়ে করলে কিন্তু বেশি ভালো লাগে। তো যারা হাঁসের ডিম খেতে পছন্দ করে না তারা চাইলে কিন্তু সে মুরগির ডিমটা দিয়ে করতে পারেন। তো আমি অবশ্যই হাঁসের ডিম প্রেমিক, তো আমার কাছে এভাবে হাঁসের ডিমের রেসিপিটি কিন্তু অসম্ভব মজা লাগে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দেবেন। আজকে আমি 8টা হাঁসের ডিম করছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। হাঁসের ডিমগুলো দিয়ে এখানে 3 থেকে 4 মিনিট একটু সিদ্ধ করে নিচ্ছি। খুব বেশি এটা সিদ্ধ করার দরকার নেই। 80% মতো সিদ্ধ হইলে এটা আলতোভাবে উঠিয়ে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করলে ডিমগুলো ভেঙে যাবে। আমি সবগুলো ডিম উঠিয়ে নিয়েছি, দেখুন এটা কি সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কড়াইতে একটু তেলটা দিয়ে আমি এখানে দিয়ে দিব রসুনের আটি দিয়েছি 4টা, সাথে দিয়েছি আমি একটা পেঁয়াজ এভাবে একটু কেটে এটা একটু হালকা নেড়ে ছেড়ে লালচে ব্রাউন করে আমি একটু ভেজে নেব। গোল্ডেন ব্রাউনটা করে আমি এটা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন এগুলো আমি একটু শিলপাটায় বেটে নেব। এখানে আমি দিয়ে দিলাম যে তেলে আমি পেঁয়াজটা ভেজেছিলাম, পেঁয়াজ আর রসুনটা, সেই তেলটা একটু দিয়ে দিচ্ছি। সাথে এখানে আরও একটু তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়ে এরপর এখানে দিয়ে দিব কয়েকটা গোটা গরম মশলা, এখানে এলাচ, দারচিনি আর সাথে একটু তেজপাতা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম। এখানে পেঁয়াজ এবং রসুনের সাথে আমি একটি কাঁচা পেঁয়াজ আর কি 2টা কাঁচা মরিচ দিয়ে বেটে নিয়েছিলাম। মানে যে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি তার সাথে আমি আরও একটি কাঁচা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি। এখন এখানে একটু পানি দিয়েছি, আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা, সাথে 1 চা চামচ লবণ দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি হাঁসের ডিমগুলো। হাঁসের ডিমটা দিয়ে আবার একটু 2 মিনিট নেড়ে ছেড়ে মশলার সাথে কষিয়ে নেব। এখন কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 500 গ্রাম দুধ ব্যবহার করেছি। আজকের রান্নাটা আমি মূলত দুধ দিয়ে করব। হাঁসের ডিমের রেসিপিটা এভাবে করলে খুব ভালো লাগে খেতে। যদি কেউ এভাবে না খেয়ে থাকেন অবশ্যই আমি বলবো একবার হলে এভাবে করে খেয়ে দেখবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল। এখানে আজকে আমি কোনো পানি ব্যবহার করি নাই। দুধটা দিয়ে আর একটু 5 মিনিট জাল করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার একটু 2 মিনিট রান্না করে নেড়ে ছেড়ে নামিয়ে নিয়েছি। আজকের আমার হাঁসের ডিমের রেসিপিটি একদমই রেডি। দেখুন এটা কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটা দিয়ে গরম গরম 2 প্লেট ভাত আপনি খেয়ে নিতে পারবেন। আর আমার কাছে তো এটা অসম্ভব মজা লাগছিল, এই কারণে আমি 2টা ডিমে নিয়ে নিয়েছি। আর উপর দিয়ে একটু সামান্য পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছে। এই যে এটা কুসুমটা দেখুন কি সুন্দর লাগছে। এই কারণে হাঁসের ডিম দিয়ে রেসিপিটা করলে খুবই ভালো লাগে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।